সহজলভ্য এবং সস্তা হওয়ায় দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাকের ব্যবহার। গেল ৫ বছরে তামাক ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে অন্তত ২৫ লাখ। বাড়তি এ চাহিদার সুযোগে দেশের প্রত্যন্ত এলাকা এমনকি গহীন বনেও তামাকের চাষ ছড়িয়ে দিয়েছে কোম্পানিগুলো। এতে কৃষকের স্বাস্থ্যহানি যেমন ঘটছে, তেমনি উর্বরতার শক্তি হারাচ্ছে কৃষি জমি। এই পরিস্থিতিতে জমির উপযুক্ত ব্যবহার নিশ্চিত করতে জাতীয় নীতিমালা তৈরি জরুরি হয়ে পড়েছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। এই বিস্তারিত জানব জিয়াউল হক সবুজের কাছে। বিশ্বের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর প্রায় ১১১ কোটি মানুষ ধূমপায়ী, যার প্রায় ২০ কোটি মহিলা। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশেও ধূমপান সহ তামাকজাত দ্রব্য ব্যবহার করেন অন্তত ৪ কোটি ১৩ লাখ মানুষ, যা ১৫ বছরের বেশি বয়স্ক জনগোষ্ঠীর ৪৩%। সবশেষ জরিপের পরিসংখ্যান বলছে ৫ বছরে দেশে তামাক ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে প্রায় ৭%। পানও খাই মনে কর ২০-২৫ বছর ধরে ধূমপান চলতে আছে। একটু খাইলে জ্বর একটু ভালো লাগে, চলতে পারি আর কি। তামাকজাত দ্রব্যের কাটতির সাথে পাল্লা দিয়ে বাড়ছে তামাক চাষ। একসময় শুধু রংপুর ও কুষ্টিয়াতে তামাক চাষ হলেও এখন তা ছড়িয়ে পড়েছে বান্দরবনের গহীন বনাঞ্চলেও। সার ব্যবহার হচ্ছে, ওই সারের কারণে পর্যায়ক্রমে উর্বরতার শক্তি ধ্বংস হয়ে যায়। আজ থেকে ১৫ বছর আগে যে অবস্থায় ছিল তামাক চাষের যে পরিস্থিতি ফলন ছিল, সেই ফলন আর এখন নেই। জমির যে উর্বরতা চলে যাচ্ছে সেটা এখনই বোঝা যাচ্ছে। আপনার যে জমিগুলাতে তামাক চাষ চলতেছে সেগুলাতে অন্যান্য ফসল আর হচ্ছে না। কৃষি জমির উর্বরতা রক্ষায় চাষের অযোগ্য ক্ষতিকর ফসলের আবাদ নিয়ন্ত্রণে শিগগিরই নীতিমালা তৈরির তাগিদ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল। তামাকটা তার খুব গ্রহণযোগ্য বা প্রিফারেবল প্রোডাক্ট না উৎপাদনের জন্য, কিন্তু সে বাধ্য হয়ে এই কারণে করে যে ওখানে অল্টারনেটিভ তার কাছে তেমন কিছু ভালো অল্টারনেটিভ নেই। সো এই ভালো অল্টারনেটিভ দেওয়ার জন্য আসলে কিভাবে তাকে সুবিধা দেওয়া যায়, সেই জন্য কিন্তু একটা সমন্বিত নীতিমালা দরকার। তামাকের আবাদ এবং ব্যবহার নিয়ন্ত্রণ করা না গেলে মানুষের গড় আয় ১০ বছর কমে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সিবিসি চ্যানেল সংবাদ বিরতি নিচ্ছি, ফিরব খুব শীঘ্রই।